যেন আমার আর কোন মা-বোন রাস্তায় বেরোতে ভয় না পায়, যেন সন্ধ্যার পরে এই দর্শকরা কেঁপে ওঠে, এই দর্শকরা যেন বাংলার মাটিতে আর ঠাঁই না পায়। আমাদের পাথরের চরে এক বোনকে দর্শন করা হয়েছে। আমরা চাই আর কোন দর্শক যদি বাংলার জমিনে ঢুকতে না পারে, একজনকে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যা থেকে বাংলার অন্যান্য প্রতিটা পুরুষ যাতে সেটা থেকে শিক্ষা নেয় যে দর্শন করার আগে যদি তার একটু বুক কাঁপে যে না এই অপরাধ করলে আমার এই শাস্তি হবে। আমরা সরকারের কাছে বক্তব্য রাখতে চাই, দাবি জানাতে চাই, এই দর্শকদের ধরে এক একটাকে ধরে জবাই করুন, সরাসরি টিভিতে সম্প্রচার করুন, যাতে অন্য কেউ আর এই অপরাধ করার সাহস না পায়। জুলাই যে অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ, কিন্তু আমার মা বোনেরা স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে পারছে না, আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে। তাই আমরা এই সরকারকে জানাতে চাই আমাদের মা বোনেরা যাতে আমরা একটি সুন্দর সমাজ পাই, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে সঠিকভাবে নিরাপদভাবে চলাচল করতে পারে। আমরা তাদের কাছে দাবি জানাই যারা ধর্ষণ করছে, যারা আমাদের সমাজকে কুলুষিত করছে, তাদেরকে আইনের আওতায় এনে এরকম ভাবে শাস্তি দিতে হবে যেন অন্য ধর্ষকেরা কেঁপে ওঠে। আমার বোনেরা তারা নিরাপদ নিশ্চিত করবে, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি আমার বোনেরা নির্যাতিত হচ্ছে। আমি প্রশাসনের কাছে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন এবং আমার মা বোনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন। যদি না করেন তাহলে আমরা পদক্ষেপ নিতে বাধ্য হব।
সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টারা ঘোষণা দিয়েছেন যদি কোনো বোন ধর্ষণের অবস্থায় হয় সে চাইলে সে ধর্ষককে ফাঁসি দিতে বা কিংবা তাকে হত্যা করতে পারে। এটা আমাদের একটা আশার খবর। সেই সাথে আজকে উপস্থিত ব্যাঙ্গলস কামিল স্নাতকোত্তর মাদ্রাসা, ব্যাঙ্গলস বালিকা উচ্চ বিদ্যালয়, দিনে পাবলিক স্কুল দিনে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সহ যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের উপস্থিত হয়েছিল। প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই, যে সমস্ত ছাত্ররা রাস্তার মোড়ে মোড়ে দোকানে বখাটে ভাবে ঘুরে বেড়ায়, ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, তাদেরকে আপনারা টহল বৃদ্ধি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। এবং আমরা যে জুলাই অভ্যুত্থানে যে আশা নিয়ে